নমস্কার বন্ধুরা, ইটস এবং ননিতে সবাইকে স্বাগত। আজকে আমরা হাজির হয়েছি ঘরোয়া পদ্ধতিতে মাটন কারি রেসিপি নিয়ে, যা অত্যন্ত কম উপকরণে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। তাই বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে আমরা একটা পাত্রের মধ্যে মাটনটা তুলে নিচ্ছি। এখানে সম্পূর্ণ মাটনটা আমরা ধুয়ে রেখেছিলাম। এখানে আমরা প্রায় 3 কেজি মাটন ব্যবহার করেছি। সবগুলো মাটন তুলে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খান তেমনই ঝাল দেবেন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দই, এখানে আমরা টক দই ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে ব্যবহার করা সমস্ত মশলার উপকরণগুলো আমরা ডেসক্রিপশন বক্সে কতটা পরিমাণে দিতে হবে তা লিখে দিয়েছি। সবগুলো মশলার সাথে মাটনটাকে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। এখানে আমরা প্রায় 10 মিনিট ধরে মাটনটাকে মিক্সিং করতে থাকবো। 10 মিনিট ধরে মাটনটাকে মিক্সিং করার পর ঠিক এইরকম অবস্থায় চলে আসলে এবার আমরা এটা একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে এবার আমরা প্রথমে কড়াইতে তেল গরম করতে দেবো। এখানে অল্প পরিমাণ তেল দিয়ে আমরা প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তাই সম্পূর্ণ আলুটা আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু হলুদ দিয়ে আমরা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা ভেজে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি। এই অবশিষ্ট তেলের মধ্যে আমরা আরও তেল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ তেলটা দেয়া হয়ে গেছে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি চিনি, এখানে 2 চামচ। এবার এই গরম তেলের মধ্যে আমরা তুলে দেবো কুচনো পেঁয়াজ। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য। সম্পূর্ণ পেঁয়াজটা তুলে দেওয়ার পর খুন্তির সাহায্যে প্রায় 1 মিনিট ধরে নাড়াচাড়া করে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আদা রসুনের পেস্টটা আমরা খুব কম পরিমাণে ব্যবহার করেছি, কারণ মাংসটা ম্যারিনেট করার সময় আমরা অনেকটা ব্যবহার করেছিলাম। এবার দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও অল্প একটু নাড়াচাড়া করে সম্পূর্ণ অংশটা মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কুচনো টমেটো। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। আর আবার বলে রাখছি, গ্যাসটা এই সময় মিডিয়াম টু লো আঁচে রাখবেন। এবার দিয়ে দিলাম মিট মশলা, দিয়ে আবারও এটা ভালোভাবে মিক্সিং করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনগুলো। যে মাটনগুলো আমরা 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করতে দিয়েছিলাম, সম্পূর্ণ মাটনটা এর মধ্যে আমরা তুলে দিচ্ছি। সম্পূর্ণ মাটনটা দেখতে পাচ্ছেন আমাদের তুলে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব আর ভালোভাবে মিক্সিং করতে থাকব। এইভাবে আমরা মাটনটা 10 মিনিট ধরে কষাতে থাকব, যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায় এবং সম্পূর্ণ মাটন থেকে মশলার তেলটা ছেড়ে যায়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে পুরনো হয়ে থাকেন তাহলে আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। 10 মিনিট পর ঠিক এইরকম অবস্থায় চলে আসলে এবার আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি। আবারও এটা অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেব লবণ। এখানে আমরা স্বাদ মতো লবণ ব্যবহার করছি। সম্পূর্ণ লবণটা দিয়ে দেওয়ার পর আবারও এটা ভালোভাবে মিক্সিং করতে হবে। মাটনটা বেসিক্যালি সিদ্ধ হতে প্রায় অনেকক্ষণ সময় লাগে, তাই প্রেসার কুকারে দেওয়াটাই খুবই বাঞ্ছনীয়। তাও আমরা কড়াতে রান্না করছি, তাই এটা বেশিক্ষণ ধরে কষতে হবে যাতে মাটনটা সিদ্ধ হয়ে আসে।
প্রায় 5 মিনিট আবারও নাড়াচাড়া করার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আপনারা যে যেমন গ্রেভি করতে চাইবেন তেমনই জল দেবেন। সম্পূর্ণ জলটা দিয়ে দেওয়ার পর আবারও এটা আমরা প্রায় 10 মিনিট ধরে নাড়াচাড়া করব এবং দেখব মাটনটা সিদ্ধ হয়েছে কিনা। 10 মিনিট পর দেখতে পাবেন এইরকম অবস্থায় চলে আসলে মাটনটা সিদ্ধ হয়ে গেছে। রেসিপিও রেডি মাটন কারি।